ও বাবা! করেছো কি মা তুমি? টিফিন বক্সের ভেতরেই চিকেন চাপ? ধুর বোকা, এটা চিকেন চাপ নাকি? এটা ভাপানো চিকেন মকমল। ওই যে রেসিপির বই, ওটা দেখেই শিখেছি। খেয়ে দেখ কেমন লাগছে। এবার চাকদায় গিয়ে মায়ের হাতে এই রান্না খেয়ে আমি তো পাগল হয়ে গেছিলাম। এটা টিফিন বক্সে বানানো, কেউ ধরতেই পারবে না। প্রথমেই টক দইয়ে জল ঝরিয়ে নিতে হবে আর বেশ কিছুটা কাসুরি মেথি শুকনো খোলায় হালকা ভেজে নিতে হবে। তবে পুড়ে গেলে কিন্তু চলবে না। তারপর কাসুরি মেথিটা হাত দিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চালমগজ, গুঁড়ো দুধ আর তার সাথে জল ঝরিয়ে রাখা টক দই একসাথে বেটে নিতে হবে। চিকেনের মধ্যে এই পেস্টটাকে দিয়ে পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, কাসুরি মেথি গুঁড়ো, নুন আর মেল্টেড বাটার দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে কিন্তু রাখতেই হবে। এরপর চিকেনটাকে একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে স্টিম দিতে হবে আধা ঘন্টা। স্টিম দেওয়ার জন্য আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকার ইউজ করছি। এটায় লো কার্ব রাইস বানানো যায়, মোমো বানানো যায়, ইভেন ভাত, ডাল সমস্ত কিছু রান্না করা যায়। ব্যাস আধা ঘন্টা পরে ঢাকনা খুললেই অমৃত সমান ভাপানো চিকেন মকমল কিন্তু রেডি। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে জমে যাবে। আর চিকেনগুলো এতটাই সফট হয় যে হাত দিলেই পুরো নরম মাখনের মতন গলে যায়। এই গরমে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরও বানিয়ে কিন্তু খাওয়ানো যাবে, তারাও চেটেপুটে খাবে।